ভাই উনি প্রথমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিতরে ঢোকার চেষ্টা করেছে। আমরা যখন ওনাকে বলছি আপনি কে, তখন তিনি বলছে যে আমি জামাতের কর্মী। আমরা বলছি জামাতের কর্মী ঢোকা যাবে না। তখন ওনাকে আমরা এখানে নিয়ে আসছি। এক মেয়ে এসে বলতেছে ওনার মা হয়। আমরা বলছি তাহলে আপনার ভোটার আইডি কার্ড দেখান, দেখি আপনার মা কিনা। এখন তিনি অস্বীকার করলো এবং তার হাত ধরে তাকে টেনে নেওয়ার চেষ্টা করছে। তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে শুধুমাত্র জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরাই ঢোকার অধিকার রাখে। সেখানে উনি জামাতের কর্মী এবং উনি হিজাব পরে ঢোকার চেষ্টা করছে। আমরা যখন তাকে বাধা দিয়েছি তখন উনি নিজে স্বীকার করেছে যে আমি জামাতের কর্মী। জামাতের কর্মী কি এখানে ঢোকার নিয়ম আছে? কিন্তু আমরা তো কোনোভাবেই চাই না যে জামাতের কর্মী এসে ক্যাম্পাসের মধ্যে ঢুকবে। আমাদের কি বিএনপির কোনো নেতাকর্মী এসে ঢুকেছে? মহিলা এসেছে, এসে বলেছে যে উনি হচ্ছে নির্বাচন কমিশনের দায়িত্বে। আমরা বলেছি আপনি যদি নির্বাচন কমিশনের দায়িত্বে হন এত পরে কেন আসছেন? তখন আমরা বলছি আপনি কার্ড দেখান। তখন উনি কোনো কার্ড দেখাতে পারেনি। তারপর বলেছে যে আমি একজন অ্যাডভোকেট। তখন বলেছি যে আপনি আপনার কার্ড দেখান। তখন অ্যাডভোকেটেরও কার্ড দেখাতে পারেনি, কোনো কার্ড দেখাতে পারেনি। পরে বলতেছে আমি একজন ভোটারের মা। তখন বলেছি তাকে ডেকে আনেন। আনছে, আমরা পরিচয়পত্রের নামের সাথে কোনো মিল পাইনি, অতএব সে ভুয়া মা সেজেছে। প্রত্যেকটা জায়গায় তিনি মিথ্যার আশ্রয় নিয়েছে। পরে বলেছি আপনি সত্যিকার অর্থে বলেন আপনি কে? তখন উনি বলছে আমি জামাতের কর্মী। আমি বলছি জামাতের কর্মী এখানে কেন আসবে? তখন সে কোনো সদুত্তর দিতে পারেনি, আমরা পুলিশে দিয়েছি।